সপ্তাহ ঘুরেও চড়া দামে স্থির নিত্যপণ্যের বাজার। বাজারে আলু এবং পেঁপে ছাড়া সব সবজির দামই ঠেকেছে ১০০ টাকার আশপাশে। ঝিঙা, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। চিচিঙ্গা, বরবটির দামও প্রায় একই রকম। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কাঁচামরিচের দাম। সারা দেশেই কাঁচামরিচের দাম ছাড়িয়েছে ৩০০ টাকা। কোনো কোনো বাজারে ৩৫০ টাকা কেজিতে বিক্রির খবরও মিলেছে। সব মিলিয়ে নাভিশ্বাস ক্রেতাদের। আর বিক্রেতারা বরাবরের মতোই বলছেন সরবরাহ সংকটের কথা। বাজার দরের আরও খবরাখবর জানতে সরাসরি যুক্ত হব সহকর্মীদের সঙ্গে। শুরুতেই যেতে চাই জয়পুরহাটে, সেখানে যাব। জয়পুরহাটের বাজার পরিস্থিতি জানাবেন এবং সেখানে আসলে কাঁচামরিচের দাম আজ কেমন এবং অন্যান্য যে সমস্ত সবজি আসলে চড়া দামে বিক্রি হচ্ছে এমন খবরাখবর আমরা শুনেছি, সেই খবরগুলোও জানাবেন। আলিফ, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন থেকেই জয়পুরহাটের কাঁচা বাজারে কিন্তু একেবারেই দ্বিগুণ দামে শাকসবজিগুলো বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি যে দাম বলা চলে যে কাঁচামরিচের ঝাঁজ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি জয়পুরহাটে। আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। আর পটল, বেগুন, করলা, এই যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু যেসব এক সপ্তাহ আগে যে সবজিগুলোর দাম ছিল 30 থেকে 40 টাকা, সেই সবজিগুলো কিন্তু আজকের বাজারে 70 থেকে 80 টাকা বেশি দামে বিক্রি, 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগে আমরা গত দুদিন আগেও দেখেছি এই করলা, পটল, বেগুন এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা কেজি পর্যন্ত। তবে গত দুদিন থেকে কিন্তু কিছুটা 10 থেকে 20 টাকা কেজি দরে কিছুটা কমেছে। আর এই যে সবজির দাম বৃদ্ধির যে কারণ, যেটি কৃষকরা বলছেন, যারা চাষাবাদ করেছেন তারা যেটি বলছেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে তাদের যে ফসলের ফুল এবং ফসল নষ্ট হওয়ার ফলেই যে উৎপাদন সেটি কিন্তু কমে গেছে, যার ফলে কিন্তু এই যে তাদের উৎপাদন কম হওয়ার ফলে দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর আমরা এখানকার পাইকারি যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, বাজারে কিন্তু আমদানি কিছুটা কম হওয়ার ফলেই দামটা অনেকটা চড়াও। আর যার ফলে কিন্তু এই যে এই ধরনের শাকসবজিগুলো, বিশেষ করে পটল, বেগুন, করলা, এই পেঁপে সহ এই সব ধরনের সবজির দামে কিন্তু জয়পুরহাটে বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয়, জয়পুরহাটে সবচেয়ে বেশি যে আলু উৎপাদন হয়, এই ধরনের সবজিগুলোর দাম বৃদ্ধি পেলেও কিন্তু আলুর দাম বৃদ্ধি পায়নি। আজকে আমরা দেখেছি আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে। এখানকার বাজার মনিটরিং কর্মকর্তার সাথে কথা বলেছি। বাজার মনিটরিং কর্মকর্তা যেটি বলছেন যে বাজার পরিস্থিতি স্বাভাবিক এবং বাজার পরিস্থিতি মনিটরিং এর জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে যদি বলা যায় যে ব্যবসায়ী এবং কৃষকরা যেটি বলছেন যে দাম বেশি হওয়ার পিছনে আবহাওয়া ফলেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তো আলিফ, এই ছিল জয়পুরহাটের কাঁচা বাজারের সর্বশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জয়পুরহাট থেকে। এ পর্যায়ে যেতে চাই মানিকগঞ্জে, সেখানে আছেন সহকর্মী মাহি। মানিকগঞ্জের বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাবেন। যেমনটি আমরা জয়পুরহাটে শুনছিলাম, সেখানে আলুর দাম কিছুটা স্বাভাবিক রয়েছে, অন্যান্য সবজির দাম বেড়ে গেল। তো মানিকগঞ্জে আসলে সর্বোপরি বাজার পরিস্থিতি কেমন জানাবেন? সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু আজকে প্রত্যেকটি সবজির দাম কিন্তু 10 থেকে 15, কোনোটি 20 টাকা পর্যন্ত খুচরা বাজারে কমেছে। তবে যে দামটি যে পরিমাণ কমেছে সেটি কিন্তু আসলে ক্রেতাদের এখনও নাগালের বাইরে। যদি একটু জানিয়ে রাখি যে সকল সবজি কিন্তু 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছিল, সেই জিনিসটা কিন্তু 20 টাকা কমেছে। কিন্তু আসলেও কিন্তু এখনও ক্রেতাদের যে নাগালের বাইরে কিন্তু দাম রয়েছে। আমি কথা বলেছি আজকে যারা আজকে বাজারে কথা বলেছি, যারা জানিয়েছেন যে সেখানে কিন্তু একমাত্র আলু এবং পেঁপের দামটি কিন্তু আগের মতো রয়েছে। তবে কিছু যে সবজি যেগুলো, ধরেন বেগুন এখন 100 টাকায় রয়েছে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে যদি একটু জানিয়ে রাখি যে আপনার পটলের দাম কিন্তু কেজিতে 10-15 টাকা কমেছে, আপনার ধুন্দুলের দাম কমেছে। তারপরে যদি আর একটু জানিয়ে রাখি, তবে একটি শসার দাম কিন্তু 20 থেকে 30 টাকা কেজিতে কমেছে, কাঁকরোলের দাম কমেছে এবং অন্যান্য সবজির দামও কিন্তু কিছুটা কমেছে। তবে মরিচ, কাঁচামরিচ যেটি রয়েছে, কাঁচামরিচের দাম কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যেখানে 280 টাকা ছিল, সেখানে কিন্তু আজকে 90 টাকা পাওয়া, অর্থাৎ 360 টাকা, 350 টাকার উপরে কিন্তু আজকে এই সবজিগুলোর দাম বেড়েছে। আমি একটু সংযুক্ত করার চেষ্টা করছি যিনি আসলে এই বাজারের যিনি বিক্রেতা রয়েছেন তার সাথে। আসলে কেমন দামে বিক্রি করছেন, কোন কোন সবজি একটু জানাবেন? সবজি আসলে উস্তে আছে, পটল আছে। কি দামে বিক্রি করছেন? পটল আগে যেমন 60 টাকা আসলো, এখন 80 টাকা কেজি। সবজির দামটা বর্ষার কারণে সবজির দামটা একটু বেশি। এই যে বৃষ্টি বাদলের জন্য মরিচটা আসলে আগে
280 টাকা, হেরে 400 টাকা কেজি। যেমনটি একজন জানাচ্ছিলেন, আমি আরেকজনের সাথে একটু সংযুক্ত করার চেষ্টা করব, যিনি আসলে আমাদের জানাচ্ছিলেন যে কিছু কিছু সবজির দাম কিন্তু আগের চেয়ে কমেছে। আমি এখন একটু সংযুক্ত করার চেষ্টা করছি যে এই মানিকগঞ্জ পৌর বাস স্ট্যান্ডের যে কাঁচা বাজার রয়েছে তার আরেকজন বিক্রেতার সাথে তার কাছ থেকে কিন্তু আসলে জানার চেষ্টা করব। আপনি আমাদের একটু জানাবেন যে আসলে কোন কোন সবজির দামটা আজকে আসলে কমেছে। কিছু কিছু সবজির দাম কমছে, কিছু কিছু সবজির দাম বাড়ছে। যেমন গত সপ্তাহে উস্তা ছিল 140 থেকে 160, সেটা কমে এখন 100 থেকে 120 টাকা আইছে, পার কেজিতে 20-30 টাকা কমছে। তারপরে পটলটা গত সপ্তাহে ছিল আপনার 100 টাকা, সেটা কমে আজকে 80 টাকা হয়েছে। তারপর আপনার শশাটা যেমন কিছুদিন আগেও ছিল ওটা 200-180, সেটা কমে দেশিটা 120 টাকা আইছে। আর আপনার হাইব্রিড যে শশাটা ওইটা ছিল আপনার 100 টাকা কেজি, ওইটা এখন কমে মনে করেন 60 টাকায় আইছে। হ্যাঁ, এখানে কারকুল আছে, কারকুলটা মরিচের দাম ভালো আরও বেড়েছে কিনা? হ্যাঁ, মরিচের দামটা বাড়ার এখানে কারণ আছে। আমাদের দেশাল যে লোকাল যে মরিচগুলো ছিল ওই মরিচগুলো মনে করেন ঘন কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে ওই মরিচগুলো নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাকে দেশাল মরিচটা শেষ। এখন যেগুলো বাইরে থেকে আসতেছে ওইটার দামটা প্রভাবটা বেশি পড়তেছে। ওইটা মনে করেন আপনার হলো এখন 400 টাকা কেজি হয়ে গেছে মরিচ, 360 টাকা থেকে 400 টাকা কেজি। এত বাড়ার কারণটা কি মনে করছেন, এত বেড়েছে কেন? বেড়েছে এটার কারণ হলো আপনার ঘন বৃষ্টির কারণে, যে আমাদের প্রায় 1-2 সপ্তাহ ঘন বৃষ্টির কারণে, তারপর আবার রোদ ওঠে বৃষ্টির পরে, এর কারণে আমাদের দেশাল যে লোকাল যে মরিচের যে সবজিদের ক্ষেত ছিল ওগুলা সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে মনে করেন বাজারে ক্রাইসিস পড়ে গেছে। আলিফ, যেমনটি বলছিলেন যে মানিকগঞ্জে পৌর বাস স্ট্যান্ডে যে কাঁচা বাজারটি রয়েছে সেখান থেকে আমি আসলে জানাচ্ছিলাম যে মরিচের দাম কিন্তু আরও প্রায় 100 টাকা বৃদ্ধি পেয়েছে। আজকে কিন্তু 90 টাকা কিন্তু 250 গ্রাম বিক্রি হচ্ছে, অর্থাৎ 360 টাকা কেজি কিন্তু মরিচ বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিছু সবজির দাম এবং কিন্তু কমেছে বলেও কিন্তু আমাদের এই বিক্রেতারা জানিয়েছে। আলিফ, মানিকগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে যে কাঁচা বাজার থেকে এতটুকু ছিল আমার কাছে সাপ্তাহিক যে সবজির বাজার সব শেষ। মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আমির মাহবুব। মাহবুব, আমরা যেমনটি আসলে অন্যান্য জায়গাতেও শুনছি বাজার পরিস্থিতি, কোনো কোনো সবজির দাম বেড়েছে, কোনো কোনো সবজির দাম কমেছে। আপনি যে বাজারটিতে আছেন সেই বাজারের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? আলিফ, দেখুন যে আসলে সুনামগঞ্জ হাওর বেষ্টিত এই জনপদে সবজির যে বাজার আছে সেই বাজারে আসলে বলা চলে কাঁচামরিচের যে ঝাঁজ সেটি আসলে হাওর অঞ্চলের মানুষরা উপলব্ধি করছে। আপনাকে যদি বলি, দেখুন যে সুনামগঞ্জের যে এলাকা আছে সবগুলো এলাকায় কিন্তু এখন হাওরে পানিতে ভরপুর। এই পানি থাকার ফলে কিন্তু সুনামগঞ্জে কোনো ধরনের সবজি উৎপাদন হয় না। এগুলো বাহির থেকে, ঢাকা থেকে বা অন্যান্য এলাকা থেকে পাইকারি বিক্রেতা যারা আছেন তারা সেগুলো ক্রয় করে নিয়ে আসেন, এনে এগুলো সুনামগঞ্জের বাজারগুলোতে বিক্রয় করা হয়। আপনাকে যদি বলি যে আজকে কাঁচামরিচ বিক্রয় হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি ধরে, কাঁকরুল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা দরে, মূলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। একই সাথে কুমড়া যেগুলো আছে, চাল কুমড়া, সেই চাল কুমড়া 80 টাকা পিস, এবং সিসিঙ্গা বিক্রি হচ্ছে 80 টাকা দরে। অর্থাৎ যে সবজিগুলো বাজারে এখন পাওয়া যাচ্ছে সবগুলো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার বিক্রেতাদের সাথে, তারা যেটি বলছেন যে গেল এক সপ্তাহে কাঁচামরিচ বৃদ্ধি পেয়েছে 100 থেকে 150 টাকা কেজি দরে, এক সপ্তাহের ব্যবধানে সেটি বৃদ্ধি পেয়েছে। অন্যান্য যে সবজি আছে সবগুলো সবজি কিন্তু 20-25-30 টাকা দরে বৃদ্ধি পেয়েছে। এই যে কাঁচা বাজারে যে আসলে ঊর্ধ্বগতি রয়েছে সেটি আসলে একদম নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের নাভিশ্বাস সৃষ্টি হচ্ছে। এখানে সবচেয়ে কম দামে যে সবজিটি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে পেঁপে। এই পেঁপে ছাড়া আর বাকি যে সবজি আছে সবগুলো 70-80-90 টাকা দরে বিক্রি হচ্ছে পুরো কাঁচা বাজার জুড়ে। এটি এই সপ্তাহের আসলে বলা চলে সর্বোচ্চ দরেই তারা বিক্রি করছে, এবং এটি গেল সপ্তাহ থেকে আজকে পর্যন্ত সবগুলো সবজি বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে অন্যান্য এলাকায় যে সকল এলাকায় সবজি উৎপাদন হয় সে সকল এলাকায় বৃষ্টিপাতের ফলে দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে সুনামগঞ্জের হাওর অঞ্চলে যেহেতু বর্ষা মৌসুম চলছে, কোথাও এখন তারা নিজেরা এগুলো উৎপাদন করার সুযোগ নেই। একদম সীমান্তবর্তী এলাকা ছাড়া আর কোথাও তারা সেগুলো উৎপাদন করতে পারে না, যার ফলে কিন্তু সুনামগঞ্জের যে সকল বাজার আছে সেখানে বাহির থেকে এই পণ্য আসে, এই পণ্য আসাগুলো সাথে সাথেই কিন্তু দাম বৃদ্ধি পায়। তো আলিফ, এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চলের বাজার থেকে আজকে যে বাজারের সর্বশেষ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহবুব। আমরা শুনছিলাম আসলে সুনামগঞ্জের খবর আপনার মাধ্যমে। এই পর্যায়ে আমরা যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আব্দুল সালাম আরিফ। আরিফ, এই মুহূর্তে আপনি যে বাজারটিতে রয়েছেন সেই বাজারটিতে বেশ ক্রেতা সমাগম দেখা যাচ্ছে। আসলে তারা কি বলছেন, ক্রেতারা কি বলছেন, দামের যে বাজারে যে নিত্যপণ্যের দাম তাতে আসলে তারা কতটা বিপর্যস্ত বা কি অবস্থা তাদের আসলে? ধন্যবাদ। আমি পটুয়াখালী বাজারের পরিস্থিতি যদি বলি, গত 15 দিনের ব্যবধানে কিন্তু বাজারে সবজি এবং মাছের দামটা বেশ বেড়েছে। মাংস এবং মুরগি এই দুটি দাম কিন্তু স্বাভাবিক রয়েছে বাজারে। আসলে এই যে সবজির হঠাৎ করেই উচ্চ মূল্য, সে কারণে কিন্তু বিশেষ করে ক্রেতাদের অনেক বেশি ভোগান্তির মধ্যে পড়া হচ্ছে। সাদা সাধ্যের মিল খুঁজে পাচ্ছেন না তারা। আমরা আজ পটুয়াখালীর এই নিউ মার্কেট বাজারে সকাল থেকে খোঁজ খবর নিয়ে জেনেছি যে আসলে আজ কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য যে সবজি রয়েছেন তাও কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা একটু একজন বিক্রেতার সাথে কথা বলি যে আজ বাজারে আসলে কোন সবজি কি দামে বিক্রি করছেন আপনারা? ভাইজান, শসা বেচতেছি 40 টাকা, তারপরে পটল 60 টাকা, করলার কেজি এই 90 টাকা, 100 টাকা এরকম চলে। কাঁকরোল 80 টাকা, মরিচ 320 টাকা, গাড়ি 60 টাকা, সিম 280 টাকা, পাতাকপি হলে দিয়ে 100 টাকা, আর সিসিং হলে 50 টাকা, বরবটি মুড়ি হলে দিয়ে 40 টাকা, পেঁপে হলে দিয়ে 30 টাকা। জি দর্শক, শুনছিলেন যে সকল সবজির দামই কিন্তু গত 10 থেকে 12 দিনের ব্যবধানে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে হচ্ছে যে মানুষের মধ্যে যে ক্রয় ক্ষমতা সেটি কিন্তু পরিমাপ কমে এসেছে। আমরা একটু মুদি মনোহারীর খোঁজ খবর নেব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে গত কয়েকদিনের ব্যবধানে অবশ্য আলু বা পেঁয়াজ এগুলোর দাম না বাড়লেও হঠাৎ করে কিন্তু পোলাওয়ের চাল যেটি রয়েছে সেটির দাম কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে, যেটি গত সপ্তাহে বিক্রি হতো 190 টাকা কেজি প্যাকেটজাত পোলাও চাল, সেটি কিন্তু এখন 230 টাকায় বিক্রি হচ্ছে। আমরা একটু এখানকার যিনি বিক্রেতা রয়েছেন তার সাথে আজকে হঠাৎ করে যে পোলাওয়ের চালের দাম বৃদ্ধি পেয়েছে, এছাড়া অন্য কি কি পণ্যের দাম বেড়েছে কয়েকদিনে? এখন বর্তমানে পোলাও চালের দাম বেড়েছে, আর অথচ কোনো মালে এখন আর শুকনো মরিচের দাম বাড়ছে, আর কোনো মাল দাম বাড়ে না। পোলাও চালের দাম বাড়ার কারণ হয়েছে পোলাও চাল বাংলাদেশ থেকে সব বাইরে এসে নিয়ে যেতেছে। এখন পোলাও চাল প্যাকেটজাত হয়েছে 230 টাকা, আর খোলা হয়েছে যে 170 টাকা 1 নম্বরটা। এই পর্যায়ে এখন এই পণ্য বাজার আছে। আলু বা পেঁয়াজ এবং সয়াবিন তেল এটার দাম কেমন আছে? না, আলু পেঁয়াজ সয়াবিন তেল এটা স্বাভাবিক আছে, এটা স্বাভাবিক কাজ আছে, এটা ক্রয় ক্ষমতার ভিতরে আছে। এটা কোনো গায়ে কোনো হয়েছে করতে আসে না, শুধু পোলা চাল নিয়ে গায়ে আর শুকনো মরিচ নিয়ে করতে আসে। যে আগে সয়াবিন তেলের সরবরাহের একটি সংকট ছিল, সেটি আছে কিনা এখন? না, এই সরবরাহ সংকট না, সংকট কেটে গেছে, মাল পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। দর্শক, শুনছিলেন যে অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক থাকলেও পোলাওয়ের চালের একটি প্রভাব পড়েছে, সেটি কারণে অবশ্য বিক্রেতা বলেছেন। সব মিলিয়ে পটুয়াখালী নিউ মার্কেট থেকে এই ছিল বাজার পরিস্থিতি। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সে সমস্ত জায়গায় আসলে বাজার পরিস্থিতি কেমন, গত কয়েকদিন ধরে যে সবজির যে চড়া দাম সে খবরাখবরগুলোই আসলে জানাচ্ছিলেন সহকর্মীরা।